দর্শক বন্ধু, আমি এই মুহূর্তে যেখানে চলে এসেছি এটা চাকদা গোরপাড়া বিবেকানন্দ পল্লী। এখানে একটি বাড়িতে ভারী সুন্দর চমৎকার দক্ষিণা মায়ের মন্দির আছে এবং দক্ষিণা মায়ের বিগ্রহ এখানে বর্তমানে স্থাপিত আছে। তো আমি সেটা আপনাদের দেখাবো বলেই আমি এখানে উপস্থিত হয়ে গেছি। তো মায়ের ভক্ত আমরা সবাই। তো এই চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দ্রুত ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন আর নোটিফিকেশন বেল অলে রাখুন, যাতে নিত্য নৈমিত্য ভারী সুন্দর চমৎকার ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা না হয়। দ্রুত আপনাদের ফোনে কিন্তু পৌঁছে যাবে। তো আপনারা দেখতে থাকুন, চ্যানেলের পাশে থাকুন। আচ্ছা, নমস্কার ভাই, তোমার নামটা বলো। আমার নাম দেবরাজ। আজকে আচ্ছা দেবরাজ, তুমি বলো তোমাদের এটা এই বাড়িতে কবে থেকে পুজো অনুষ্ঠিত হয়? এটা প্রায় 40 বছর পুরনো। প্রায় 40 বছর? বাহ, তো অনেক দিন। তো এটা কি মানসিক পুজো নাকি না কোনো পূর্ব উত্তরসূরির সেই সূত্রে স্থাপিত নাকি? না, এটা মানসিকই পুজো, সেটা আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয়ে গেছে। বাৎসরিক পুজো, এটা বাৎসরিক পুজোতে প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, বাৎসরিক পুজো যে মায়ের, সেটা কোন দিন তোমাদের এটা হচ্ছে? আমাদের হচ্ছে শিবরাত্রি ছেড়ে যে অমাবস্যাটা লাগে, আচ্ছা, সেই অমাবস্যা, শীতলদশী অমাবস্যা। তো সেই অনুষ্ঠানে কি কোনো বিশেষ কোনো আকর্ষণীয় কিছু হয়? না, এমনি সাধারণ পুজো হয়। তো এই মায়েরকে কেন্দ্র করে মায়ের যে আবির্ভাব এখানে হয়েছে, তো মায়ের কোনো নমুনা কি আমরা দেখতে পেয়েছি কোনো কারোর সূত্রে বা বাড়ির সূত্রে? এটা সাধারণত একটা বিশ্বাসের ওপর বিশ্বাস এবং আস্থার সাথে জর্জরিত, তাই হ্যাঁ, কখনো কখনো মনে হয় মা স্বয়ং আছেন। হ্যাঁ, আমাদের বিশ্বাস তো অবশ্যই থাকবে মায়ের কাছে, এবং মা আমাদেরকে মঙ্গল কামনা আমরা করি, মা আমাদেরকে মঙ্গল করেন।
তো ঠিক আছে দেবরাজ, তোমাকে ট্যুরিজম চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো সুস্থ থেকো, ভালো থেকো। ঠিক আছে দর্শক বন্ধু, দেখলেন এই বাড়ির ছেলের দেবরাজ তার মূল্যবান কথা এই মায়ের সম্পর্কে। ধন্যবাদ সকলকে।